ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ তার দেশ ত্যাগের বিষয়টি অনেকেই আজ করতে পারেনি। বিশেষ করে অজানা ছিলেন তার দলেরই অনেক নেতাকর্মী। ফলে শেখ হাসিনার চলে যাওয়ার পরই বিপদে পড়েন নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। আত্মগোপনে থাকা এসব নেতাকর্মীদের মধ্যে কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা পেয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটি গত এক সপ্তাহে এসব ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে। এ সময় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে নেতাকর্মীরা বলেন, হাসিনা তাদের ছেড়ে গেছেন। দেশ ত্যাগ করে তিনি দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। আওয়ামী লীগের এক নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা তারা বুঝেছিলেন। বিএনপিকে নির্বাচনী তরিতে ওঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত। তাতে আওয়ামী লীগই আবার জিততে পারত এবং দল ক্ষমতায় থাকত বলে মন্তব্য করেন তিনি। আত্মগোপনে থাকা নেতাদের একজন অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন, শেখ হাসিনা তাদের কথা শোনেননি। মূলত শেখ হাসিনাকে 4 জন ডুবিয়েছেন, যে গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগের এই নেতা বলেন, 4 জনের এই দল শেখ হাসিনাকে পতনের নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধ বিশ্বাস। শেখ হাসিনার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণেই হারিয়েছেন বলে জানান। গেল 5 আগস্ট হাসিনা তার বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। অমিত হাসান রবিন, কালবেলা।